হ্যালো সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি কিভাবে সঠিক নিয়মে যে ZK ব্র্যান্ডের F22 যে ডিভাইসটি আছে এই ডিভাইসটির সাথে লক, সেন্সর, পুশ বাটন এগুলো কিভাবে কানেকশন করতে পারবেন এই বিষয় নিয়ে একদম ব্যস্তভাবে আলোচনা করার ট্রাই করব। আসসালামু আলাইকুম, আমি এসি জোনায়েত আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন দ্য টেক টিউটোরিয়াল। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। আর হ্যাঁ, যাওয়ার আগে বলে দিতে চাচ্ছি, আপনি যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। সো শুরু করা যাক। তো শুরুতে একটা ডিভাইস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ZK ব্র্যান্ডের F22 মডেলের একটি ডিভাইস। ভিতরে সেটা আমরা একটি লক ইউজ করলাম। এই লকটার মডেল হচ্ছে LM2802 এই মডেলটি। এর পাশাপাশি আমরা এখানে একটি সেন্সর কিন্তু ইউজ করছি। সেন্সরটা কী কাজ সেটা আমরা একটু পরে দেখতে পারবেন। আমরা ব্র্যাকেট হিসেবে ইউজ করছি এখানে ZK ব্র্যান্ডের 280ZL, এটা ZL মডেলের একটি আমরা ব্র্যাকেট ইউজ করছি এবং এখানে একটি পুশ বাটন ইউজ করছি, যেটা ক্লিক করলেই এই লকটি ওপেন হয়ে যাবে। সো কানেকশন কীভাবে করবে সেটা তো আপনাদেরকে দেখাবো। ইনস্টলেশন হচ্ছে আপনার পজিশন অনুযায়ী ইনস্টলেশন চেঞ্জ হতে পারে। সো এই ডিভাইসটার মধ্যে কিন্তু আপনি কার্ড, ফিঙ্গার, পাসওয়ার্ড দিয়ে কিন্তু এটা আনলক করতে পারবেন। সো কীভাবে কানেকশন করবেন কানেকশনটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব। চলুন কানেকশনে যাওয়া যাক। ওয়েলকাম ব্যাক এগেইন। তো আমরা একটু আগে যে কানেকশনটা আপনাদেরকে দেখিয়েছি, এই কানেকশনটি করার জন্য এই প্রোডাক্টগুলো আপনাদেরকে লাগবে। দেখেন কোন প্রোডাক্টের কী নাম এটা আপনাদের সাথে একটু পরিচয় করে দিই। যেমন ধরেন এটা হচ্ছে একটি লক, ম্যাগনেট লক এটা। সো এটা এভাবে কানেক্ট হয়ে যাবে। আমরা কানেকশন করার পর আপনারা দেখতে পারবেন এটা ZK ব্র্যান্ডের একটি ম্যাগনেট লক। এটা হচ্ছে একটি এক্সিট বাটন, এটা ইনসাইডের মধ্যে থাকবে। এটা ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে। সো এটা হচ্ছে একটা ডোর সেন্সর। এটার কাজ কি সেটা আপনারা একটু পরে দেখতে পারবেন। প্র্যাকটিক্যাল যখন আমরা কাজ করব সেটা আপনারা প্র্যাকটিক্যাল করে দেখাবো। এর পাশাপাশি এখানে কিছু কেবল আছে। এই কেবলগুলো আপনার এই যে মেইন ডিভাইস আছে এই মেইন ডিভাইসের সাথে কিন্তু আসবে। এটার মডেল হচ্ছে F22। তো যে কানেকশনগুলো আপনাদেরকে দেখাবো এই কানেকশনগুলো দেখে এটা ZK ব্র্যান্ডের যে কোনো মডেল আপনি ইজিলি কানেকশন করতে পারবেন লকের সাথে। ওকে, এর পাশে আরেকটা আসা হচ্ছে কার্ড। এই কার্ডটা যখন আমরা এখানে পাঞ্চ করব তখন কিন্তু লকটা আনলক হয়ে যাবে। সো এই কানেকশনটা আমরা এখন করে দেখব কোনটা কি কানেকশন করতে হয়। ফার্স্টে হচ্ছে আমাদের ডিভাইসের যে কানেকশনগুলো আছে কানেকশনগুলো কোনটা কি কাজে আসবে সেটা আপনারা আগে আলাদা করে নিই। এ হচ্ছে কেবল কানেকশন। এ পাশে যে পোর্টটা দেখতে পাচ্ছেন এটা প্রায় 12 পিনের একটি কানেক্টর। এটা হচ্ছে 12 পিনের একটি কানেক্টর। এটা এখানে সরাসরি লেগে যাবে। আমরা এটাকে একটু লাগাই আপনাদেরকে দেখাই। এই পাশে আরেকটা আছে যেটা হচ্ছে 7 পিনে, যেটা এখানে কানেকশন হয়ে যাবে। এর পাশাপাশি হচ্ছে এই ডিভাইসটাতে পাওয়ার দেওয়ার জন্য আরেকটি 2 পিন কেবল থাকবে, এটা এখানে কানেকশন করতে হবে। এই সবগুলো কেবল এই ডিভাইসটির সাথে কিন্তু পেয়ে যাবেন। ওকে, সো এখন কোনটা কি কানেকশন করতে হবে সেটা একটা একটা করে দেখা যাক। এখানে যেহেতু 12টা কেবল আছে, এখানে আমাদের 12টা কেবলের কোনোই প্রয়োজন নেই। এখন কোন কোন কেবলগুলোর প্রয়োজন হবে এগুলো একটা আমাদেরকে প্রথমে দেখিয়ে দিই বা প্রথমে বলে দিই। সো এখানে যে দেখতে পাচ্ছেন নিচে AL+, AL- এই দুটো আমাদের প্রয়োজন নেই। NC1 এটা আমাদের প্রয়োজন আছে, COM1 এটা আমাদের প্রয়োজন আছে, NO1 আমাদের প্রয়োজন নেই, BUT এটা আমাদের প্রয়োজন আছে, GND এটাও আমাদের প্রয়োজন আছে, SEN এটাও আমাদের প্রয়োজন আছে। তখন কোনগুলো কোথায় কানেকশন করবেন সেটা আপনাদেরকে দেখাবো। এর পাশে যদি এই পাশে যে 7 পিনের পোর্টটা দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা ইউজ করতে চাই, এখানে দুইটা কেবল ইউজ হবে। একটা হচ্ছে 12 ভোল্ট আউট এবং GND, এই দুইটা কেবল আমরা ব্যবহার করব। এর পাশাপাশি এখানে নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন GND প্লাস 12 ভোল্ট, যেটা দিয়ে আমাদের পাওয়ারটা সরাসরি এই ডিভাইসে কানেকশন হবে। সো এই কানেকশনটি করার জন্য যে পাওয়ার লাগবে এই পাওয়ারটা আমরা এই অ্যাডাপ্টার থেকে দিব। এই অ্যাডাপ্টারটা কিন্তু এই F22 যে ডিভাইসটি আছে এটার সাথেই আসছে। ওকে, তো এই ডিভাইসটা দিয়েই মূলত আজকে আমরা এই সবগুলোর মধ্যে পাওয়ার কানেকশন দিব। তো এই ডিভাইসের সাথে এই কেবলটা আমরা এখানে কানেকশন করব, কিন্তু এখানে সব কেবল যেহেতু ব্যবহার হবে না, কোন কোন কেবলটা ব্যবহার হবে এগুলো আমরা একটু আগে মার্ক করে নিই। সো কেবল মার্ক করার জন্য আমরা নিয়েছি কিছু স্টিকার। সো স্টিকারগুলো আমাদের এখানে যে লেখাগুলো আছে ওই কেবল বরাবর আমরা এগুলো কানেকশন করে দিব যেন আপনারা বুঝতে পারেন। ওকে, আপনাদের বোঝার জন্য আমরা এখানে স্টিকার লাগিয়ে দিয়েছি, মানে কোন কেবলটা কোন নামের বা কোথায় কানেকশন হচ্ছে। ওকে, যেমন ধরুন এটা এভাবে লাগাতে হবে, এটা কিন্তু দুভাবে কিন্তু লাগানো সম্ভব না, যখন একভাবে লাগাতে হবে। যখন আমরা এভাবে লাগাবো এখানে যে স্টিকারের যে নাম্বারগুলো দিয়েছে ওই নাম্বার অনুযায়ী কিন্তু আমরা এখানে স্টিকার লাগাইছি। যেমন ধরেন এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বরে যেটা আছে এটা হচ্ছে NC1। তো আমাদের এখানে 3 নম্বর যে কেবলটি আছে 1 2 3, তো 3 মধ্যে কিন্তু আমরা এখানে NC1 ঠিক সেম এখানে যেটা ছিল এটা এখানে লিখে রাখলাম যেন আপনাদের বুঝতে ইজি হয়। সো যে যে কেবলগুলোর প্রয়োজন এই কেবলগুলোর মধ্যে আমরা স্টিকার লাগিয়েছি এখানে দেখতে পাচ্ছেন। সো কোন কোন পয়েন্টটা আমাদের প্রয়োজন হচ্ছে এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। প্রথমে হচ্ছে NC1, তারপর হচ্ছে COM1 এটা আমাদের ইউজ করতে হবে।
এরপর হচ্ছে BUT, এটাও ইউজ করতে হবে, GND এটা ইউজ করতে হবে, এবং SEN এটা ব্যবহার করতে হবে। দেন অপরটা থেকে ব্যবহার করছি শুধুমাত্র দুইটা কেবল, যেটা হচ্ছে GND এবং 12 ভোল্ট আউট। ওকে, 12 ভোল্ট আউট, এই দুটা আমরা এখান থেকে ইউজ করতেছি। এখানে কিন্তু পাশে আরও মডিউলার আছে দুইটা, এই দুইটা মডিউলার আমাদের প্রয়োজন নেই। আমাদের তিনটা মডিউলার প্রয়োজন, একটা হচ্ছে এই পাশে যেটা 12 পোর্টের, আরেকটা হচ্ছে 7 পোর্টের, এবং আরেকটা হচ্ছে 2 পোর্টের যেটা আমাদের পাওয়ার কানেকশন হবে। এটা আমরা কোনো কিছু লিখি নাই, যেটা আপনারা ইজিলি বুঝতে পারবেন আশা করছি। তো ফার্স্টে হচ্ছে আমরা লকটা কানেকশন করি। লক কানেকশন করার জন্য কিছু কিছু লকের মধ্যে এদিক দিয়ে তার বের করা থাকে এবং কিছু কিছুর মধ্যে তার বের করা থাকে না, এটাতে বের করা নেই। তো ফার্স্ট আমাদের এই স্ক্রুটা খুলে নিতে হবে। খোলার পর স্ক্রুটা খোলার পর জাস্ট এটা ডাকনাটা খুলে নিলে এখানে দেখতে পাচ্ছেন দুইটা কানেকশন লাগানোর অপশন আছে। এই দুইটা কানেকশন ডাইরেক্ট সরাসরি কেবল লাগিয়ে দিতে পারেন, অথবা এখান থেকে একটা এক্সট্রা কেবল আপনারা বের করতে পারেন। সো আমরা একটা এক্সট্রা কেবল নিচ্ছি এটা লাগানোর জন্য। সো এখান থেকে দুইটা কেবল বের করার জন্য আমরা একটা এক্সট্রা কেবল নিয়েছি। সো এখানে আমরা দুইটা কানেকশন দিয়েছি, একটা হচ্ছে পজিটিভে এবং একটা হচ্ছে নেগেটিভে। এখানে কিন্তু পজিটিভ নেগেটিভ দেওয়া আছে, অবশ্যই এটা দেখে আপনারা লাগাবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার যেটা আছে, এই অরেঞ্জ কালারের মধ্যে আমরা পজিটিভ ইউজ করতেছি এবং অরেঞ্জ হোয়াইট আমরা নেগেটিভ হিসেবে ইউজ করতেছি। ওকে, তো আমাদের এই কানেকশনটা কমপ্লিট হলো। তো এখন এই কানেকশনটি আমাদের এই তারের সাথে কানেকশন করতে হবে। এখন এখানে কোন কোন তার আপনি ব্যবহার করবেন সেটা একটু অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। 12 পোর্টের যে কেবলটি আছে এটা আপনারা নেওয়ার পর এখান থেকে দুইটা কানেকশন করবো আমরা। একটা কানেকশন হবে হচ্ছে GND, ওকে, দেন আরেকটা কানেকশন হবে হচ্ছে NC1। ওকে, GND এবং NC1 একসাথে কানেকশন হবে এটাতে। এখন GND কোথায় লাগাবেন, NC1 কোথায় লাগাবেন? সো দুইটা কানেকশন আসলো, একটা হচ্ছে NC। তো NCটা আমরা পজিটিভে কানেকশন করব, লকের যে পজিটিভ থাকবে এই পজিটিভের মধ্যে আমরা NCটা কানেকশন করে দিব। ওকে, আমাদের NCটা কানেকশন হয়ে গেছে লকের পজিটিভের সাথে। লকের পজিটিভের সাথে NCটা কানেকশন হয়ে গেল। দেন নেগেটিভটা আমরা GNDর সাথে কানেকশন করে দেব। ওকে, ফাইন। তো আমাদের কিন্তু এখন কানেকশন হয়ে গেছে লকের সাথে। তো এখন কানেকশন করব হচ্ছে আমরা সেন্সরটা আমরা ইজিলি কানেকশন করতে পারি। সেন্সরের মধ্যে আপনার দুইটা কেবল আছে, পজিটিভ নেগেটিভ কোনো নির্ধারিত করা নেই, সো যেখানে একটা কানেকশন করতে পারেন। তো নেগেটিভ পজিটিভ যেহেতু নাই, তো একটা কেবল চলে যাবে হচ্ছে এই যে কেবলটা নিয়েছিলাম, এটা হচ্ছে SEN, এটা হচ্ছে ইয়েলো কালার। এই কেবল কালারটা আমরা একটার সাথে এখানে কানেকশন করে দেব। ওকে, আপনার সেন্সরের আরেকটা তার কিন্তু বাকি আছে, এটা আমরা একটু পরে কানেকশন করতেছি। তো এরপর এখন কানেকশন করবো হচ্ছে আমাদের লকটা কানেকশন করে ফেলতে পারি। লক আমরা ডাইরেক্ট সরাসরি কেবলের সাথে কানেক্ট করে দিতে পারি, সেটা হচ্ছে BUT। এই যে BUT যে অপশনটি আছে, BUT যে কেবলটি আছে, ব্লু কালারের কেবলটা সুইচের যে কোনো একটি পোর্টের মধ্যে আপনি কানেকশন করতে পারেন। ওকে, তো আমরা সুইচের যে কোনো একটা পোর্টের মধ্যে ব্লু কালার বা BUT যে কেবলটি আছে এটা আমরা এখানে সরাসরি কানেকশন করে দিচ্ছি। BUT কানেকশন করে দিয়েছি। এখানে একটা পোর্ট বাকি আছে এবং এখানে একটা পোর্ট বাকি আছে যেটা আমরা এখনও কানেকশন করি নাই। এর পরবর্তীতে আসা যাক হচ্ছে এখানে এখন বাকি আছে কমন COM1। এই কেবলটা কিন্তু এখনো কানেকশন করা হয়নি। এই কেবলটা কানেকশন যাবে হচ্ছে অন্য যে জ্যাকটি আছে এই জ্যাকের 12 ভোল্ট আউট যে অপশনটি আছে 12 ভোল্ট আউটের সাথে। সো এই 12 ভোল্ট আমরা কানেকশন করলাম হচ্ছে COM1, মানে COM1 এর মধ্যে আমরা এই 12 ভোল্ট আউটটা কানেকশন করেছি। এর পরবর্তীতে এখানে আরেকটি কেবল বাকি আছে। ওকে, সো এখন দেখুন এখানে একটা আছে GND এবং এখানে একটা কেবল আছে, এটাও আমরা GND ধরতে পারি, সেটা হচ্ছে সেন্সর থেকে আসছে যেটা আমরা কানেকশন করি নাই। সেন্সরটা আমরা এখানে কানেকশন করে দিলাম। ওকে, এরপর এখানে আমরা আরও একটি GND ব্যবহার করেছিলাম, যেমন দেখতে পাচ্ছেন এখানে রেড কালারের যে কেবলটি আছে যেটা লকের সাথে কানেকশন করেছিলাম, এটাও কিন্তু GND। ওকে, তো সব কিছু আমরা এখন সব GND একসাথে করে দিচ্ছি, সবগুলো GND যতগুলো GND আছে একসাথে করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন 4টা GND কেবল কিন্তু এক জায়গায় হয়েছে। একটা আসছে হচ্ছে লক থেকে, আরেকটা আসছে আমাদের যে 7 পোর্টের যে জ্যাকটি আছে এখান থেকে একটি GND ছিল যেটা প্রথমে দেখিয়েছিলাম এটা, আরেকটা যে 12 পোর্টের কেবল আছে এটা থেকে একটা GND ছিল, এটাও এখানে আসলো। তো হয়ে গেল 3টা, এবং সেন্সর থেকে আরেকটি GND এখানে কানেকশন হলো। ওকে, এখন এই যে লক দেখতে পাচ্ছেন, লক থেকে একটি GND আপনি এখানে কানেকশন করতে পারেন। ওকে,
এই 4টা জিএনডি মিলে আপনি এখান থেকে আরেকটি কেবল আছে, তাহলে এখানে আপনি জয়েন দিতে পারেন, তাহলে 5টা জিএনডি হয়ে যাচ্ছে। সো আমাদের কেবল দেওয়ার প্রয়োজন না, আমরা সরাসরি এখানে কানেকশন দিয়ে দিচ্ছি যেন আমাদের আরও বুঝতে সহজ হয়। বাস কানেকশন হয়ে গেছে। কানেকশন সবগুলো আমরা কমপ্লিট করলাম। এখন আপনাদেরকে আরও একবার বলে দিচ্ছি কোন কেবলটা কোথায় কানেকশন গেছে। যেমন লক থেকে যে 2টা কেবল কানেকশন গেছে এগুলো হচ্ছে এই যে ডিভাইসের পিছনে যে স্টিকার আছে, স্টিকারের মেনু অনুযায়ী একটা কেবল চলে গেছে হচ্ছে NC1 এ, দেন আরেকটা গেছে হচ্ছে GND-তে। ওকে, তো 2টা কানেকশন কমপ্লিট হলো লকের। এরপর সেন্সরের মধ্যে 2টা তার আছে, একটা চলে গেছে হচ্ছে আপনার SEN এই কেবলের মধ্যে চলে গেছে, যেটা হলুদ কালারের, এই কেবলের মধ্যে চলে গেল। দেন অপরের যে কেবলটি আছে সেটা আপনার GND-তে চলে গেল। এরপর হচ্ছে আমাদের বটম, যেটা বটম দিয়ে আমরা আনলক করব। এই বটম লক থেকে 2টা কেবল বের হবে, এই 2টা কেবল থেকে চলে যাবে, একটা কেবল চলে যাবে হচ্ছে BUT যে পোর্টটি থাকবে ওই পোর্টের মধ্যে। দেন অপর প্রান্ত যেটা থাকবে এটা আমরা GND-তে কানেকশন করে দিব। তো 3টা কানেকশন করার পরে কিন্তু এই লকের মধ্যে পাওয়ার আসবে না। আপনি পাওয়ার অ্যাডাপ্টার দিতে পারেন, অথবা আপনি যে কেবলটা কানেকশন করছে এই কেবলটা কানেকশন করতে পারেন, আমরা যেভাবে কানেকশন করলাম। সো অপরে যে 7 পোর্টের যে কেবলটি আছে এটা থেকে 12 ভোল্ট আউট যেটা থাকবে, এই 12 ভোল্ট আউট চলে আসবে হচ্ছে COM, যেটা লেখা থাকবে COM এই 1-এর, এটাতে চলে আসবে। লাল এবং কালো কালারের তার থাকবে, 2টা একসাথে জয়েন্ট হয়ে যাবে। এর পরবর্তী যে কেবলটি থাকবে এই কেবলটি হচ্ছে GND, ওইটা আমাদের GND-র সাথে কানেক্ট হয়ে যাবে। এখন কানেকশনটা আমরা করে ফেলি। ডিভাইসের প্রথম আমরা পাওয়ারটা এখানে কানেকশন দিয়ে দিলাম, 12 কানেক্টরের যে কেবলটি আছে এটা আমরা এখানে কানেকশন করে দিলাম, 7 পোর্টের যে কেবলটি ছিল ওইটা আমরা এখানে কানেকশন করে দিলাম। কানেকশন কমপ্লিট হয়ে গেল। এখন আমরা পাওয়ারটা দিয়ে দিতে পারি। এখানে পাওয়ার দিলে আমাদের আশা করছি ডিভাইসটি চালু হয়ে যাবে। বিসমিল্লাহ করে পাওয়ারটা দিয়ে দিলাম। সো আমাদের এখানে লকের মধ্যে পাওয়ার চলে আসছে দেখতে পাচ্ছেন, এবং ডিভাইসটি কিন্তু ইতিমধ্যে চালু হচ্ছে। ওকে, আমাদের সেন্সরটা একটু সামনে করে রেখে দিই। সেন্সরটা কী কাজ হবে এখন আপনাদেরকে দেখাচ্ছি, কী কাজে এই সেন্সরটা ব্যবহার করছি। লকটা কিন্তু ইতিমধ্যে কানেকশন হয়ে গেছে। তো আমরা এই যে এটা হচ্ছে এটার সাথে স্টিলটা এখানে আমরা কানেকশন করলাম, কানেকশন হয়ে গেছে। এটা কিন্তু আর উঠতেছে না, আমরা আনলক করে দেখি। ইতিমধ্যে কিন্তু আনলক হয়ে গেছে। আবার একটু কানেকশন করে রাখি। এটা 10 সেকেন্ডের মধ্যে কানেক্ট হয়ে গেছে। এর পরবর্তীতে আপনি কাস্টমাইজ করতে পারেন যে কতক্ষণের মধ্যে এটা কানেক্ট হবে লকটা। এরপর হচ্ছে এই যে সেন্সরটি লাগানো আছে এই সেন্সরটির কী কাজ। ওকে, সো ফার্স্ট আমরা এটা আনলক করে দিই। আনলক হয়েছে এখন। এরপর আমরা এটা একটু দূরে করে রাখলাম, এটা আমরা কানেকশন দিয়ে দিলাম। শুনতে পাচ্ছেন এখানে একটা শব্দ দিচ্ছে, এটা হচ্ছে এই যে লক যেটা কাছে নেয় না, এই কারণে এখান থেকে একটি শব্দ দিচ্ছে। আশা করছি শুনতে পাচ্ছেন। যদি এটা এরকম দূরে থাকে তাহলে শব্দটি করবে, যদি এটা এভাবে কাছে আনে দেওয়া হয় তাহলে কিন্তু এই সমস্যাটি হবে না বা এই শব্দটি করবে না। এটা কী কারণে ব্যবহার করা হচ্ছে? অনেক সময় দরজা কি লক হয়েছে কি হয় নাই সেটা আপনি বুঝতে পারেন না। এটা যদি আপনার অনেক সময় লক না হয় তাহলে কিন্তু এই ডিভাইসটা লাগানোর পর এই যে ডিভাইস থেকেই শব্দ করবে, এই ডিভাইস থেকেই কিন্তু শব্দ হবে। ওকে, সো এটা যদি দূরে থাকে তাহলে শব্দ করবে, যদি কাছে থাকে তাহলে শব্দ করবে না। আশা করছি এই সেন্সরটার কাজ আপনি বুঝতে পেরেছেন। সো এখন হচ্ছে এই কার্ড আমরা অ্যাড করে দেখাই। এই কার্ড দিয়ে কিন্তু এটা আনলক করা যাবে। কার্ড অ্যাড করার জন্য আমরা চলে যেতে পারি, কার্ড অ্যাড করার জন্য আমরা মেনুতে গেলাম, দেন আমরা ইউজারে ক্লিক করতে পারি। ইউজারে ক্লিক করার পর নিউ ইউজারে ক্লিক করতে পারি। নিউ ইউজারে ক্লিক করার পর নিচের দিকে আসবো, আসার পর এখানে সিম্পলি কার্ড নাম্বারের মধ্যে ক্লিক করব। দেন আমাদের যে কার্ডটি থাকবে এটা আমরা জাস্ট একটু সোয়াইপ করব, বাস কার্ড হয়ে গেছে কানেক্ট। দেন আমরা ব্যাক দিয়ে বের হয়ে যাব। কার্ড কিন্তু ইতিমধ্যে অ্যাড হয়ে গেছে। যখন আমরা যখন এখানে কানেক্ট করব, লক কিন্তু আনলক হয়ে গেছে। আশা করছি বুঝতে পেরেছেন। সো আশা করছি বুঝতে পেরেছেন কানেকশনটা কীভাবে করতে হয়েছে। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।